ধূমপান একটি মারাত্মক বদ অভ্যাস যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের ফলে শুধু যে স্বাস্থ্যেরই ক্ষতি হয় তা শুধু নয়, অপচয় হয় অর্থেরও। তা ধূমপায়ীরা অনুধাবন করতে পারেন না। এক পরিসংখ্যানে দেখা গেছে, ধূমপানে প্রতিদিন 10টি সিগারেট পান করলে বছরে 2190 পাউন্ড, 20টি করলে 4380 পাউন্ড আর 30টি করলে বছরে 6570 পাউন্ড অর্থের অপচয় হয়। তা না করলে হলিডেতে যাওয়া কিংবা সঞ্চয় করা অথবা পরিবারের জন্য কিছু করা সম্ভব। ধূমপান ক্ষতিকর জেনেও বন্ধুবান্ধবের খপ্পরে পড়ে শৌখিন ধূমপায়ী থেকে পুরোদমে ধূমপানে আসক্ত হন অধিকাংশরাই। বন্ধুদের পাল্লাত করে আমি আসলে সিগারেট ট্রাই করছি। আমার অভ্যাস হয়েছে না, আমার কাছে লাগছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই যারা ধূমপান করেন আমি আহ্বান করবো আপনারা ধূমপান ছাড়ুকা, আর আপনারা নিজেরা সুস্থ থাকুকা, আপনারা ফ্যামিলির সকলকে সুস্থ রাখুকা। ধূমপান বন্ধ করা কঠিন, তবে এটি বন্ধ করতে সঠিক সাহায্য নেওয়া প্রয়োজন। ধূমপান ছাড়তে শুধু একটি উপায়ে সম্ভব নয়। নিকোটিন পাঁচ বা গামের মতো বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার এবং ধূমপান বন্ধে স্থানীয় সহায়তাকারী প্রতিষ্ঠানের সহায়তা নিলে তাতে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধূমপান পরিত্যাগে হাল ছাড়ার পূর্বে সব দিক থেকে সঠিক সমর্থন থাকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পরিবার পরিজনদের জানালে তারাও সমর্থন এবং সাহায্য করতে পারে। আমি ধূমপান করি ক্লাস 10তে। ডেইলি আমি এক প্যাকেট সিগারেটও আমার গেছে। তো বহুবার চেষ্টা করছি আমি ধূমপানের বিরত থাকার লাগে। বহুজনের কাছ থেকে বহু ধরনের অ্যাডভাইস নিছি, কিন্তু ছাড়তাম পারছি না, যেহেতু এটা নেশা জাতীয় একটা দ্রব্য। 2010-ও আমি হজে গেছি। হজে যাওয়ার পরে আমার একজন আরবি আমার উঠিয়া কইল যে তুমি যেন সিগারেট খাইরা, সিগারেটটা ধর্মীয়ভাবেও একটা নিষিদ্ধ একটা জিনিস। তারপরে আমি চিন্তা করলাম যে একটা টেকাও যায়, তার বাদে শরীরের একটা সমস্যা হয়, ক্যান্সারের একটা উপদ্রব বাড়ে। আর আমি চিন্তা করছি যে আমি যদি সিগারেটটা বাদ দিয়া ও টাকাটা যদি আমি সেভ করিয়া যদি গরিবরও দিতে পারি, তাহলে একটা গরিবেরও উপকার হইল। ধূমপান কেবল আপনার উপরই প্রভাব ফেলে না, এটি আপনার প্রিয়জনদেরও ক্ষতি করতে পারে, বিশেষ করে আপনার পরিবারের। আপনি যদি তাদের কাছে ধূমপান নাও করেন, তবুও পরোক্ষভাবে ধোঁয়া তাদের কাছে পৌঁছাতে পারে এবং তা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে শিশুরা বেশি ঝুঁকির মধ্যে থাকে। সুসংবাদ হচ্ছে, ধূমপান ত্যাগ করতে কখনই খুব একটা বেশি দেরি হয় না। আপনাকে এটি একা করতে হবে না, সিদ্ধান্ত নিলেই সহায়তা পাবেন। এভরিডে 20 থেকে 25টা সিগারেট খাইতাম। আমার নিজের একটা হাফ অ্যান্ড ওয়ার মিনি হার্ট অ্যাটাক হয়েছে। হওয়ার পরে আমি এটা রিয়ালাইজ করলাম যে আমার আসলে ওটা থেকে আমার সমস্যাটা হয়েছে। এর লাগে ও কারণে আমি সিগারেট এখন কমপ্লিটলি স্টপ করলেছি। আমি একটা অ্যাডভাইস দিব সবরে, যারা সিগারেট খাই না আমরা সবরে কইমু যে দয়া করি সিগারেটটা খাওয়াটা বন্ধ করলে নিজের লাগে ফায়দা, প্লাস নিজের ফ্যামিলির লাগে ফায়দা, ফাইন্যান্সিয়ালিও আপনার এটা লাগে ফায়দা। সুসংবাদ হলো, ধূমপান ত্যাগে কখনোই দেরি হয় না। এটা একা করতে হবে না, পদক্ষেপ নিতে প্রস্তুত হলেই সহায়তা পাওয়া যাবে। বন্ধু সার্কেলের সাথেই ঘুরতে ঘুরতে একসময় আমি সিগারেট খাই। তারপর থেকেই কন্টিনিউয়াসলি আমি চেইন স্মোকার হিসেবে পরিণত হই, রেগুলার। তো বিগত 4-5 বছর যাবৎ আমি চেষ্টা করতেছি স্মোকিংটা ছাড়ার জন্য। ইনশাল্লাহ অনেকটা ছেড়ে ফেলেছি, কিন্তু আমি বলবো স্মোকিং ইজ নট গুড ফর হেলথ। আসলেই স্মোকিংটা কোনোভাবেই ভালো না শরীরের জন্য। আর স্মোকিংটা যত তাড়াতাড়ি সম্ভব ছাড়া উচিত সবারই, কারণ এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমি নিজে বুঝেছি। তো এখন আমি অনেকটা সুস্থতা ফিল করছি। স্মোকিং থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান। নো স্মোকিং। স্টপ স্মোকিং সার্ভিসের সাহায্যে ধূমপান ছাড়ার সম্ভাবনা 3 গুণ বেশি। আপনি জানেন কি, ধূমপান ছাড়ার 20 মিনিটের মধ্যে হার্ট রেট ও ব্লাড প্রেশার কমে আসে।
48 ঘন্টার মধ্যে শরীর নিকোটিনমুক্ত হয় এবং স্বাদ আর গন্ধের পরিধি বৃদ্ধি পায়। 12 মাসের মধ্যে হার্টের অসুস্থতা অর্ধেকে নেমে আসে। 2 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে লাংসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং হাঁটাচলা অনেক সহজ হয়। 10 বছর পর লাংসের ক্যান্সার হওয়ার ঝুঁকি ধূমপানের চাইতে অর্ধেকে নেমে আসে। 40 বছর বয়সের আগে ধূমপান ছেড়ে দিলে ধূমপান সংক্রান্ত অসুখ থেকে মৃত্যু ঝুঁকি 90% কমে যায়। ধূমপান ছাড়ুন, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, সর্বোপরি একটি সুস্থ সমাজের জন্য। বার্মিংহাম সিটি কাউন্সিলের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল আছে যারা ধূমপান চিরতরে পরিত্যাগে সহযোগিতার জন্য কাজ করে। তারা টেলিফোন এবং অনলাইনে 1-to-1 সাপোর্ট করে দিক নির্দেশনা, প্রেরণা প্রদান ছাড়াও নানা সরঞ্জাম সরবরাহ করে থাকে। স্থানীয় জিপি কিংবা ফার্মেসিও নানাভাবে সহায়তা প্রদান করতে পারে। বার্মিংহামে লাইট আপ ইয়োর লাইফ ওয়েবসাইটটি ভিজিট করে ধূমপান ছাড়তে আরও অনেক তথ্য জানা যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রিয়াদ আহাদ বিয়ন টিভি ইউকে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান আলাপনে। আলাপনে আমরা আলোচনা করি, আলাপ করি বিভিন্ন বিষয় নিয়ে, কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে। আমরা কথা বলি কমিউনিটির সম্ভাবনা, সাফল্য, ব্যর্থতা সব কিছু নিয়ে। আমরা কথা বলি কমিউনিটির স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সব কিছু বিষয় নিয়ে। আমরা আজকে কথা বলবো এমন একটি বিশেষ বিষয় নিয়ে যেটি আমাদের কমিউনিটিতে আসলে নানাভাবে এফেক্ট করছে, সেটি হচ্ছে ধূমপান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সেই ক্ষতিকর বিষয়টি জেনেও কিন্তু আমাদের কমিউনিটি অনেকেই নিয়মিত ধূমপান করছেন এবং ধূমপানের মাধ্যমে তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিভিন্ন শারীরিক ব্যাধি তারা আক্রান্ত হচ্ছেন। এবং এই বিষয়টি আসলে এই বিষয়টি নিয়ে বার্মিংহাম সিটি কাউন্সিল, সলিহল সিটি কাউন্সিল, কভেন্ট্রি সিটি কাউন্সিল, এমনকি NHS ন্যাশনাল হেলথ সার্ভিস থেকে কিন্তু এই বিষয়টিকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্নভাবে কাজ করা হচ্ছে। আপনারা জানেন যে বার্মিংহাম সিটি কাউন্সিল থেকে লাইট আপ ইয়োর লাইফ .today নামে একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে কিন্তু ধূমপান থেকে মুক্ত হওয়ার জন্য, ধূমপান থেকে বিরত হওয়ার জন্য বিভিন্ন তথ্য সরবরাহ করা হচ্ছে। একইভাবে কভেন্ট্রি সিটি কাউন্সিল থেকে www.hlccoventry.org এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিভিন্ন তথ্য সরবরাহ করা হচ্ছে। আমরা কথা বলবো আমাদের কমিউনিটিতে যা ধূমপান করছেন, তার ধূমপানের মাধ্যমে কীরকম কমিউনিটি এফেক্ট করছে এবং ধূমপান থেকে কীভাবে বিরত হওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং সেই বিষয়টির কথা বলার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম বার্মিংহাম সিটি কাউন্সিলের একজন কাউন্সিলরকে এবং কভেন্ট্রি সিটি কাউন্সিলের একজন কাউন্সিলরকে। কিন্তু কভেন্ট্রি কাউন্সিলর তিনি আসতে পারেননি, তিনি অপারগতা জানিয়েছেন তার একটু অসুবিধার কারণে। তারপরেও আমাদের বার্মিংহাম সিটি কাউন্সিলর একজন প্রবীণ কাউন্সিলর তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি প্রথমেই তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডানে রয়েছেন বার্মিংহাম সিটি কাউন্সিলের কয়েকবার নির্বাচিত কাউন্সিলর, বাঙালির প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব জিয়াউল ইসলাম এমবি। কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আবারও বলে রাখছি যে ধূমপানের মাধ্যমে আমাদের কী ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হতে পারি। আমাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। তারপরেও আমরা কিন্তু ধূমপান করছি। আপনারা অনুষ্ঠান শুরুতেই একটি ডকুমেন্টারি দেখেছেন। সেই ডকুমেন্টারি থেকে আমরা দেখলাম যে অনেকেই ধূমপান ছাড়ছেন এবং ধূমপান ছাড়ার বিষয়ে অনেকে বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। আমরা প্রথমেই আসছি আবারও কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবির কাছে। এই যে আমাদের কমিউনিটি অনেকেই ধূমপান করছেন, সেই ধূমপান থেকে আমরা কিভাবে বিরত হবো বা ধূমপান কিভাবে পরিত্যাগ করবো, আপনার পরামর্শটা কি? এখানে হচ্ছে এটা অনেক মুশকিল। অনেকে ধূমপান অনেকদিন যাবত করতেছে, এটা হ্যাবিট হয়ে গেছে, এর জন্য অনেকে করতে পারে না। তাহলে অনেক এটা ছাড়ার জন্য অনেক অপশন আছে, ওরা ডাক্তাররা দিবে অথবা হেলথ ডিপার্টমেন্ট ওদেরকে পরামর্শ দেয় কীভাবে কী করলে এটা ছাড়তে পারে আর কি। তো যদি কেউ চায়, যদি তার যদি খেয়াল থাকে যে আমি ছেড়ে দিব, তাহলে অবশ্যই পারবো। একটু সে যদি চিন্তা করে যে এই যে এত কস্টলি আমি যে করতেছি, এই যে পয়সাগুলো বাঁচাবো, এগুলো হতে গরিবকে দিব তো আমার ফ্যামিলির জন্য ভালো হবে। তো ছাড়াটাও ইজি যদি ছাড়তে চায়। আর যারা আছে অ্যাডিক্টেড হয়ে গেছে অনেক দিন যাবো, তাদের জন্য একটু অসুবিধা হবে। তবুও ওনারা যে কোনো অনেক সিস্টেম আছে এখানে, যে বার্মিংহাম সিটি কাউন্সিল থেকে ধরে হেলথ ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্ট অনেক কিছু ওনারা মানে প্রোভাইড করেছে, কিন্তু এগুলো যদি ওরা ফলো করে তো অবশ্যই ছাড়া যাবে। আমাদের কমিউনিটি যারা ধূমপান করছেন, এটা তো আপনার NHS থেকে সার্ভিস দেওয়া হচ্ছে, বার্মিংহাম সিটি কাউন্সিল থেকে স্মোক ফ্রি, লাইট আপ ইয়োর লাইফ .today থেকে আপনার ইস্যু দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কমিউনিটির লোকরা, আপনারা যারা নেতৃত্বে আছেন, কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন, আপনাদের কাছ থেকে মানে আপনাদের কাছে এমন কোনো বিষয় আছে কিনা যার মাধ্যমে একজনকে ধূমপান থেকে বিরত রাখা যায় বা ধূমপানের বিষয়ে ক্যাম্পেইন করা যায় বা ধূমপানের বিষয়ে মানুষকে অ্যাওয়ারনেস করা যায়, এরকম কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? আচ্ছা, আমি মনে করি এটা আমাদের যে কমিউনিটি যেটা আছে, ফর এক্সাম্পল আমি যে বাংলাদেশের কথা বলছি, আমাদের এই যে মাল্টিভার্স আছে অথবা আরও সেন্টারগুলো আছে, এগুলোতে সবাই মিলে যারা অর্গানাইজার যারা আছেন, ওরা যদি সমষ্টিগতভাবে যদি মিটিংয়ের ব্যবস্থা করেন অথবা অ্যাওয়ারনেস সেশন করেন, ওটাতে একজন হেলথ যারা করে, হেলথ যারা এক্সপার্ট তাদের বোঝাবে যে আপনার কিভাবে ধূমপান করলে কি ক্ষতি হতে পারে। ওটা যদি এইভাবে হয়েছিল, এখানে অনেক দিন আগে একবার হয়েছিল আমার মনে আছে, এইভাবে করলে ভালো হবে, ভালো হবে আমি মনে করি। এটা খুবই ভালো হবে, এখানে অনেক লোক আসবে, শুনবে, এখানে এফেক্ট কি হচ্ছে। ধরেন আপনি আমি এতটুকু জানবো না, কিন্তু ওরা যখন বলবে, ওরা দেখিয়ে দিবে প্র্যাকটিক্যালি কি কি অসুবিধা হতে পারে। যেমন অনেক প্রবলেম হতে পারে, যেমন লাং ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অনেক জাতির ধূমপান থেকে অসংখ্য রোগের সৃষ্টি হয়, আমরা সেটা বুঝতে পারি না। এবং যে বিষয়টি একটি বিশ্বসপী দর্শক মন্ডলী, যিনি ধূমপান করছেন তিনিও কিন্তু অনেকে জানেন না যে তার ধূমপানের কাছাকাছি তার পাশে যে বসা আছে সে এফেক্ট হচ্ছে, তার পরিবারের লোক এফেক্ট হচ্ছে, পুরো কমিউনিটি এফেক্ট হচ্ছে। আরেকটি বিষয়টা বলেন, আপনি যে আগে বিভিন্ন সেমিনার হয়েছে, বিভিন্ন ক্যাম্পেইন করা হয়েছে, আপনি মনে করছেন যে বাংলাদেশি যেগুলা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন কমিউনিটি সেন্টার রয়েছে, সব সেন্টারে একজনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাতে পারে এবং স্পেশালিস্ট নিয়ে এসে তারা একদম 1-to-1 ব্যাখ্যা করতে পারে। অথবা যদি এরকম সেমিনারে যদি কেউ নাও আসতে পারেন, আপনারা ফোনে কথা বলে, আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন সাহায্য সহায়তা নিতে পারেন। আপনারা জানেন যে NHS এর মাধ্যমে কুইট স্মোকিং বেটার হেলথ নামে একটা কিন্তু প্রজেক্ট চালু আছে, এবং সব মানে কাউন্সিলে, শুধু বার্মিংহাম বলবো না, কভেন্ট্রি বলবো না, সলিহল বলবো না, সব সিটি কাউন্সিলে কিন্তু আপনার এই ধূমপান থেকে মানুষকে বিরত রাখার জন্য বিভিন্ন কাজ করছে। আপনার জিয়াউল ইসলাম এমবি, আপনার কি মনে হয় যে আমাদের যারা এথনিক মাইনরিটি কমিউনিটি যারা আছেন, তাদেরকে অন্য কোনো উপায়ে কি আর মানে এই বিষয়ে অবহিত করা যায় কি না, আপনি কি মনে করেন? আচ্ছা, আমি মনে করি একমাত্র উপায় হচ্ছে, যেমন আমাদের মসজিদ যেগুলো অনেকটা মসজিদ আছে, এখানে যায় যদি আমাদের এই যে মৌলভী সাহেব হন অথবা যে কমিটির চেয়ারম্যান, যে ওনারা যদি একটা উদ্যোগ নেন এবং এখানে বলে মনে করেন রমজান মাস আসতেছে, যেমন থেরাপিতে অনেক লোক হয়, একটা যদি 2-3 মিনিটের জন্য একটা যদি ওনারা বলেন, হয়তো অনেক শুনবে, এটা তো শুনবে, মানে রিলিজিয়াস ডে তো ওরা শুনবে, এবং হয়তো অনেক এটাকে মানে অভ্যাস থেকে বিরত হতে পারে। সুন্দর কথা বলেছেন। যদি মসজিদের ইমাম সাহেবরা যদি বলেন, আমরা অনেকেই জামাতে যাই, এবং ধর্মীয়ভাবে যদি ব্যাখ্যা করা হয় যে আসলে ধূমপানের ক্ষতিকারকতা কি এবং ধূমপান একটি নেশা, সেটাও যদি বলা হয়, মানে অনেকেই হয়তো যারা ধার্মিকরা আছেন তারা হয়তো বা ধূমপান থেকে মুক্ত হতে। চমৎকার কথা বলেছেন কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি। আমি একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনার তো দীর্ঘদিন থেকে কমিউনিটিতে কাজ করছেন, কমিউনিটির জন্য কাজ করছেন, এখন আমাদের যে পরিসংখ্যান অনুযায়ী এখনকার ধূমপায়ী বেশি না আগের ধূমপায়ী বেশি ছিলেন? আচ্ছা, অনেক কমেছে কি আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখতেছি। আমি আগে দেখেছিলাম, যেমন আমি যখন প্রথম এই দেশে আসছিলাম, তখন আমি দেখেছি আমাদের যখন বাঙালিরা মিটিং হতো, বেশ করে আমি তখন ইয়ং ছিলাম, ওরা যখন একটু বয়স্ক লোক ছিলেন, তো সবাই স্মোকিং করতো। মানে এই ঘরে, যে ঘরে স্মোকিং তো মিটিং করতেছে, এই ঘরে ঢুকা যেত না আগে। মানে আমি এক্সাম্পল স্বরূপ বলতেছি, একটা আষ্টনে এক ঘরে একটা মসজিদ নিয়ে একটা প্রবলেম হয়েছিল, তো আমি অ্যাডভাইসারে ছিলাম, তো ওনারা বলছে যে আপনিও আসেন, কেন আপনার সবাই ছিলেন, সবাই সিগারেট খাচ্ছে, সবাই সিগারেট। আমি গুটিকি থেকে আমি দেখা যাচ্ছে না, এই পাওয়ার টাওয়ার, এই যে লাইটের পাওয়ার টাওয়ার দেখতে পাচ্ছি না, কোন মানে আমি ধরে গিয়ে হয়ে গেছে আগে। তখন আমি বাইরে আসছি, দেখছি আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আগে। না এখন না, এখন তো মানে এটা তো বেআইনি, আপনারা জানেন, ওরা ফাইন করবে সিটি কাউন্সিল, মানে আপনার মানে খুবই মানে রেস্ট্রিক্টে রাখে। যেমন হসপিটালে গিয়ে আপনি হসপিটালে বাইরে হয়ে যেখানে নিরাপদ সেখানে স্মোকিং করতে, এইভাবে
ভাবে, তবু আমি মনে করি এটাও ছাড়া ভালো আগে, এটা পরিত্যক্ত করতে পারে, ওইটা ওনার জন্য ভালো, কমিটির জন্য ভালো, ফ্যামিলির জন্য ভালো, ওনার স্বাস্থ্যের জন্য ভালো। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেটি বললেন কাউন্সিলর জিয়াউল ইসলাম, যে তার তথ্য অনুযায়ী বা তার মত অনুযায়ী যে আগে কিন্তু অনেকেই ধূমপাই ছিল, অনেকেই কিন্তু ধূমপানের ক্ষতিকারক দিকটা কিন্তু বুঝতে পারে, তারপরেও কিন্তু আমাদের কমিউনিটিতে ধূমপাইয়ের সংখ্যা একেবারে কম নয়, অনেকেই ধূমপান করছেন এবং ধূমপানের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এমনকি আমি আগে বলেছি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, তারপরে কিন্তু অনেকে ধূমপান ছাড়তে চাচ্ছেন না। ধূমপান ছাড়ার জন্য কিন্তু স্মোক ফ্রি যে বার্মিংহামের যে প্রজেক্ট রয়েছে, সলিহুল বারা কাউন্সিলের কাজ করছে, তারা স্মোক বন্ধ করার জন্য। লাইট আপ yourlife.today নামে একটি ওয়েবসাইট রয়েছে বার্মিংহাম সিটি কাউন্সিলে, সেখানে 1-to-1 টেলিফোনে কথা বলে আপনারা পরামর্শ নিতে পারেন। তারা কিন্তু আপনাদেরকে চমৎকার পরামর্শ দেবে যে আপনি কিভাবে এই ধূমপান ত্যাগ করবেন, কিভাবে ধূমপান থেকে মুক্ত হবেন, অথবা আপনি যদি আপনার স্থানীয় ফার্মেসি অথবা জিপির কাছে যান যে আমি ধূমপান ছাড়তে চাই, তারা কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন ধরনের আপনাদের সহায়তা করতে পারে। একই সাথে কিন্তু আমরা দেখেছি বার্মিংহামের পাশাপাশি কভেন্ট্রি সিটি কাউন্সিলের আপনারা ফোনে কথা বলতে পারেন 0800-122-3780, এই নাম্বারে ফোন করে আপনারা পরামর্শ নিতে পারেন। একই সাথে কমেন্টিতে যদি আপনারা মোবাইল থেকে ট্যাক্স করেন যে স্টার্ট নিউ টু লিখে 667777, এই নাম্বারে আপনার ট্যাক্স ছাড়লেও আপনাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে। এক কথা বিষয়টা হচ্ছে যদি আপনি চান, তারা যে কোনো সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে এবং এটা অনেকটা বিনামূল্যে ফ্রি আপনারা এই পরামর্শ নিতে পারবেন। আরেকটি কথা আমি জানতে চাচ্ছিলাম আমাদের কমিউনিটিতে কিন্তু অনেকেই কিন্তু আপনার পরিবার থেকেও আমাদের পেশার মাধ্যমে অনেকে কিন্তু ধূমপান ছাড়তে পারেন, এবং বিশেষ করে এই বিষয়ে আমাদের মহিলারা, যারা আমাদের মা বোনেরা রয়েছেন, যারা গৃহিণী রয়েছেন, যারা বাসাতে রয়েছেন, তারা কি কোনো ভূমিকা রাখতে পারেন কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই ওনারা রাখতে পারেন, কেননা ওনার স্বামী যিনি করে অথবা ছেলে করতেছে, একটা কথা বলছি তো ওদেরকে উনি যখন বলবেন যে এইগুলা কি এফেক্ট হচ্ছে, যেখানে উনিরা যদি শুনেন এখানে যে আপনি বলছেন এটা যদি শুনেন এবং ওনাদের জানা আছে, সেখানে এটা সবাই জানা আছে, মানে হেলথ ওয়ার্নিং, তো ওইটা যদি বুঝিয়ে বলেন যে এটা একদিন 2 দিন 3 দিন হয়তো একদিন কাজ হয়ে আসতে পারে, মানে পরিবার থেকে মহিলারা ভালো ভূমিকা রাখতে পারেন। এর পাশাপাশি যারা বন্ধু বান্ধব আছেন, ধরেন তার একটা বন্ধু সিগারেট খাচ্ছে, সে খাচ্ছে না, বন্ধু বান্ধবরা বা আত্মীয় স্বজনরা কি কোনো ভূমিকা রাখতে পারে? এটা অবশ্যই, মানে ফর এক্সাম্পল আমি আমার কথা বলছি যে আমার অনেক ফ্রেন্ড ছিল দেশে বিদেশে, আমার মনে হয় কমসে কম 100-200 আমি ওদেরকে আমি মানে এইভাবে মানে বলে ওদেরকে আমি তারপরে ছেড়ে দিয়েছে, অনেক ছেড়ে গেছে আমার জানা মতো এখানে এবং দেশে। আচ্ছা, আমি এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনি কি কখন ধূমপায়ী ছিলেন? আমি একটু অল্প সময় যখন আমি দেশে আসছিলাম ইউনিভার্সিটি প্রথম বাংলাদেশে, আমি যখন একটু করেছিলাম, তো এইটা প্রায় ম্যাক্সিমাম 2 ইয়ার্স। আপনি কিভাবে ছাড়লেন? এইটা একটা আমি ছাড়ার একটা কারণ হলো আমার শ্বশুর, আমার বিবাহের 2 বছর পরেই কেউ 1 বছর পরেই হবে, আমার শ্বশুরের মানে লাঙ্গে একটা জো ছিল, একটা টিউমার পাওয়া গেছিল। তো আমি ডাক্তার নাজিমের ওখানে ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম আর কি। তো আমি ওখানে দেখলাম যে ওনার ফাইল করে, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি দেখতেছেন চলবেন, কোনো অসুবিধা নাই, মানে চলতেছেন করতেছেন, কিন্তু আসলে উনি অনেকটা মানে স্লিম হয়ে গেছে নাকি। তখন আমি একটু দেখে তারপরে উনি এবার আমার মনে হচ্ছে এই তখন আমিও স্মোকিং ছিলাম করতাম, কিন্তু দেখার পরে উনি মানে বেশি গেলে আরো 6 মাস পরে উনি মারা যান, এপ্রিলে ছিল। জিজ্ঞাসা করছেন যে ধূমপানের কারণে এটা বলেছে, তো আমি তো এই উনি যেদিন মারা গেলেন এর দিন থেকেই আমি ছেড়ে দিয়েছি। আপনি ভয়ে ছেড়ে দিয়েছেন? ভয় ছেড়ে দিয়েছি। আমরা চমৎকার পরামর্শ পেলাম যে কাউন্সিলর জিয়াউল ইসলাম এমপি, ওনার শ্বশুর কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এবং তিনি যখন ডাক্তারের কাছে প্র্যাকটিক্যাল গিয়েছিলেন, তিনিও সঙ্গে ছিলেন, তখন কিন্তু জানতে পেরেছেন যে তার যে ক্যান্সার হয়েছিল সেটা একটা প্রধান কারণ ছিল যে এই ধূমপান। এই ভয় থেকেও কিন্তু তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা যেটা বলছিলাম, এই যে একটা ভয় বা একটা আতঙ্ক, এটা যদি আমরা আরেকবার প্রচার করি যে আমাদের অনেকেই এই ক্যান্সার আক্রান্ত হয়েছেন, হার্ট ডিজিজে আক্রান্ত হয়েছেন, ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, প্রধান কারণটা হচ্ছে ধূমপান, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে ধূমপান থেকে বিরত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে কথা বলছিলাম যে কিভাবে আমাদের কমিউনিটি থেকে ধূমপান মুক্ত করা যায়, কিভাবে কমিউনিটি ধূমপান থেকে বিরত রাখা যায়, এবং কিভাবে কমিউনিটি মানুষকে যারা ধূমপাই আছেন তাদেরকে
তাদেরকে পরামর্শ দেওয়া যায় বা উপদেশ দেওয়া যায় সেই বিষয়ে। আমরা শেষ পর্যায়ে সেই বিষয়ে আবার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিকে বলবো আপনার শেষ পরামর্শটা কি, কমিউনিটি মানুষকে আপনি কি পরামর্শ দেবেন, কিভাবে করলে ধূমপান থেকে মুক্ত হওয়া যাবে, বা আপনার শেষ পরামর্শটা কি? আমি মনে করি যারা মানে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছেন ওরা যদি যে হেলথ অ্যাওয়ারনেস যেটা আছে ওদের সাথে যোগাযোগ করে, অথবা ওনার ওয়াইফ উনাকে মানে যদি পুরুষ লোক খান ওনার ওয়াইফ যেন ওনাকে মানে বাধ্য করেন যে তুমি এই হেলথের সাথে যোগাযোগ করো, উপদেশটা নাও, এটা করো, অথবা উনি নেন ওনাকে শোনান এইভাবে বলতেছে। যারা আজকাল তো সবাই ইংলিশ জানে, এইটা বলতে এটা ঠিক না, আমার জন্য খারাপ, তোমার জন্য খারাপ, তোমার বাচ্চাদের জন্য খারাপ, ওটা করলে সবাই করলে। অথবা আমি যে মসজিদের কথা বলছি ওখানে যদি অ্যানাউন্সমেন্ট করা হয়, যেমন বিশেষ করে রোজা মাসে ওরা যদি বলে যে এটা ছাড়াটা অনেক ভালো উত্তম, তাহলে হয়তো এই দিকে বা অথবা মনে করেন যে আপনি নন স্মোকার। আমার একটা ফ্রেন্ড দেখতেছি মানে ফর এক্সাম্পল এই যে মাল্টিপারপাসে মিটিং হচ্ছে দেখছি অনেকে যাইতেছে, আমি ওখানে অনেকে বলি স্মোকিং করো না, আমি বলেছি আমার মনে আছে কয়েকজনকে আমি বলি যে এটা নট গুড। তো এইভাবে মানে এই যে কমিটিতে যদি আমরা সবাই অ্যালার্ট হয়ে যায়, সচেতন হই, অবশ্যই এটা মানে এটা স্মোক ফ্রি হয়ে যাবে আগে। জি জি, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম যে আমাদের কমিউনিটিতে কিভাবে ধূমপান মুক্ত হওয়া যায়, কিভাবে ধূমপান পরিত্যাগ করা যায় এবং কিভাবে ধূমপান থেকে বিরত থাকা যায়। এই বিষয়ে আমি আগেই বলেছি যে বার্মিংহাম সিটি কাউন্সিল, কভেন্ট্রি সিটি কাউন্সিল, সলিহল সিটি কাউন্সিল, এমনকি পুরো ইংল্যান্ডের বিভিন্ন সিটি কাউন্সিল থেকে কিন্তু এই বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। আপনারা যারা ধূমপান ছাড়তে চান তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা ছোট্ট একটা ফোন করতে পারেন। আপনারা সিটি কাউন্সিলের যে lightupyourlife.today এই ভিজিট করে আপনারা পরামর্শ নিতে পারেন। আপনাদেরকে 1-to-1 পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে আপনি আপনার ফার্মেসিতে যোগাযোগ করে, আপনার জিপির সঙ্গে যোগাযোগ করে আপনি পরামর্শ নিতে পারেন। আপনাকে বুঝতে হবে যে আপনার কারণে আপনি শারীরিকভাবে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, আপনার কারণে আপনার পরিবার আক্রান্ত হচ্ছে, আপনার কারণে আপনার সমাজ আক্রান্ত হচ্ছে, এবং আপনাকে বাঁচানোর জন্য, আপনি নিজেকে সেভ করার জন্য আপনাকে অবশ্যই ধূমপান ছাড়তে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই আলোচনার মাধ্যমে যদি কমিউনিটি যারা ধূমপায়ী আছেন যদি বিন্দুমাত্র তার কোনো উপকার হয়ে থাকে, বিন্দুমাত্র তাদের যদি কোনো সহায়তা হয়ে থাকে, তাহলে আমাদের অনুষ্ঠানটি আসলেই সফল হবে। এবং যে বিষয়টি আমাকে জিয়াউল ইসলাম সাহেবের সাথে কথা বলে যেটা বুঝলাম যে আমাদের শুধু এইভাবে নয়, আমরা যদি কমিউনিটিতে বিভিন্ন অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন যে আমরা সভা সেমিনার করে থাকি, বিশেষ করে আমাদের ধর্মীয়ভাবে যদি আমাদের মসজিদের ইমাম সাহেবরা মসজিদে যখন খুতবা করবেন তখন যদি তারা যদি ধূমপানের ক্ষতিকর দিকটা তারা তুলে ধরেন, ধূমপান যে সত্যিকারের নেশা সেটাই তুলে ধরেন, তাহলে ধূমপান থেকে মুক্ত হওয়া সম্ভব, ধূমপান থেকে অনেকেই বিরত হতে পারেন। আবার তিনি আমরা যেটা বুঝলাম যে পারিবারিকভাবে যদি যার স্ত্রী থেকে মানে মহিলারা যদি তার স্বামীকে অথবা তার সন্তানদেরকে বা তার বোনকে বা ভাইকে যদি বলেন যে আপনারা ধূমপানের বিষয়ে সতর্ক করেন, ধূমপানের বিষয়ে অ্যাডভাইস করেন, সেভাবেও সম্ভব। আবার যেটা হচ্ছে বন্ধু বান্ধবরাও কিন্তু ধূমপানে বিরত রাখার জন্য সহায়তা করতে পারেন। আর বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন রয়েছেই ধূমপানের জন্য, ধূমপান পরিত্যাগ করার জন্য সহায়তা করার জন্য, তারা কিন্তু এগিয়ে আসবে। শুধু আপনি একটি ফোন করবেন, তাদেরকে ভিজিট করে জানাবেন, আপনাদেরকে 1-to-1 আপনারা তাদের সাপোর্ট পাবেন, অথবা অনলাইনে আপনাকে সাপোর্ট তারা করতে পারবে। আমরা সুপ্রিয় দর্শক অনুষ্ঠান শুরুতে কিন্তু আমরা একটা ডকুমেন্টারি দেখেছি বার্মিংহাম সিটি কাউন্সিলে কিভাবে আপনারা সহায়তা পেতে পারেন, এবং আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে দেখব কভেন্ট্রি সিটি কাউন্সিল থেকে এই ধূমপান থেকে পরিত্যাগ থাকার জন্য, ধূমপান থেকে মুক্ত থাকার জন্য কিভাবে আমাদের সহায়তা করতে পারেন সেই বিষয়টা আপনারা দেখবেন। তারপরে আমি বলে রাখছি যে আপনারা যদি আপনারা lightupyourlife.today যদি ভিজিট করেন বার্মিংহামের, এই বিষয়ে আপনারা সকল তথ্য পাবেন। এবং কভেন্ট্রিতে আপনারা যদি www.hlccoventry.org এই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা জানতে পারবেন যে কিভাবে ধূমপান থেকে মুক্ত হওয়া যায়, এবং ধূমপান মুক্ত হলে আপনি কী ধরনের সহায়তা পাবেন এবং কী ধরনের সহায়তা আপনার পাওয়া প্রয়োজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আশা করছি আমাদের বিয়ন্ড টিভি ইউকের সঙ্গে থাকবেন। আমরা কমিউনিটির যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ইস্যু নিয়ে আমরা হয়তো আবারও আপনাদের সামনে থাকবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ধূমপান একটি মারাত্মক বদ অভ্যাস যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের ফলে শুধু যে স্বাস্থ্যেরই ক্ষতি হয় তা শুধু নয়, অপচয় হয় অর্থেরও, তা ধূমপায়ীরা অনুধাবন করতে পারেন না।
এক পরিসংখ্যানে দেখা গেছে ধূমপানে প্রতিদিন 10টি সিগারেট পান করলে বছরে 2190 পাউন্ড, 20টি করলে 4380 পাউন্ড আর 30টি করলে বছরে 6570 পাউন্ড অর্থের অপচয় হয়। তা না করলে হলিডেতে যাওয়া কিংবা সঞ্চয় করা অথবা পরিবারের জন্য কিছু করা সম্ভব। ধূমপান ক্ষতিকর জেনেও বন্ধুবান্ধবের খপ্পরে পড়ে শৌখিন ধূমপায়ী থেকে পুরোদমে ধূমপানে আসক্ত হন অধিকাংশরাই। বন্ধুদের পাল্লাত করে আমি আসলে সিগারেট ট্রাই করছি, আমার অভ্যাস হয়েছে না, আমার কাছে লাগছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই যারা ধূমপান করেন আমি আহ্বান করবো আপনারা ধূমপান ছাড়ুকা, আর আপনারা নিজেরা সুস্থ থাকুকা, আপনারা ফ্যামিলির সকলকে সুস্থ রাখুকা। ধূমপান বন্ধ করা কঠিন, তবে এটি বন্ধ করতে সঠিক সাহায্য নেওয়া প্রয়োজন। ধূমপান ছাড়তে শুধু একটি উপায়ে সম্ভব নয়। নিকোটিন পাঁচ বা গামের মতো বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার এবং ধূমপান বন্ধে স্থানীয় সহায়তাকারী প্রতিষ্ঠানের সহায়তা নিলে তাতে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধূমপান পরিত্যাগে হাল ছাড়ার পূর্বে সব দিক থেকে সঠিক সমর্থন থাকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পরিবার পরিজনদের জানালে তারাও সমর্থন এবং সাহায্য করতে পারে। আমি ধূমপান করি ক্লাস 10 ডেইলি আমি এক প্যাকেট সিগারেটও আমার গেছে। তো বহুবার চেষ্টা করছি আমি ধূমপানের বিরত থাকার লাগে, বহুজনের কাছ থেকে বহু ধরনের অ্যাডভাইস নিছি, কিন্তু ছাড়তাম পারছি না, যেহেতু এটা নেশা জাতীয় একটা দ্রব্য। 2010 আমি হজে গেছি। হজে যাওয়ার পরে আমার একজন আরবি আমার উঠিয়া কইল যে তুমি যেন সিগারেট খাইরা, সিগারেটটা ধর্মীয়ভাবেও একটা নিষিদ্ধ একটা জিনিস। তারপরে আমি চিন্তা করলাম যে একটা টেকাও যায়, তার বাদে শরীরের একটা সমস্যা হয়, ক্যান্সারের একটা উপদ্রব বাড়ে। আর আমি চিন্তা করছি যে আমি যদি সিগারেটটা বাদ দিয়া ও টাকাটা যদি আমি সেভ করিয়া যদি গরিবরও দিতে পারি, তাহলে একটা গরিবেরও উপকার হইল। ধূমপান কেবল আপনার উপরই প্রভাব ফেলে না, এটি আপনার প্রিয়জনদেরও ক্ষতি করতে পারে, বিশেষ করে আপনার পরিবারের। আপনি যদি তাদের কাছে ধূমপান নাও করেন, তবুও পরোক্ষভাবে ধোঁয়া তাদের কাছে পৌঁছাতে পারে এবং তা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে শিশুরা বেশি ঝুঁকির মধ্যে থাকে। সুসংবাদ হচ্ছে ধূমপান ত্যাগ করতে কখনই খুব একটা বেশি দেরি হয় না। আপনাকে এটি একা করতে হবে না, সিদ্ধান্ত নিলেই সহায়তা পাবেন। এভরিডে 20 থেকে 25টা সিগারেট খাইতাম। আমার নিজের একটা হাফ অ্যান্ড ওয়ার মিনি হার্ট অ্যাটাক হয়েছে, হওয়ার পরে আমি এটা রিয়ালাইজ করলাম যে আমার আসলে ওটা থেকে আমার সমস্যাটা হয়েছে। এর লাগে ও কারণে আমি সিগারেট এখন কমপ্লিটলি স্টপ করে দিয়েছি। আমি একটা অ্যাডভাইস দিব সবরে, যারা সিগারেট খাই আমরা সবরে কইমু যে দয়া করি সিগারেটটা খাওয়াটা বন্ধ করলে নিজের লাগে ফায়দা, প্লাস নিজের ফ্যামিলির লাগে ফায়দা, ফাইন্যান্সিয়ালিও আপনার এটা লাগে ফায়দা। সুসংবাদ হলো ধূমপান ত্যাগে কখনোই দেরি হয় না। এটা একা করতে হবে না, পদক্ষেপ নিতে প্রস্তুত হলেই সহায়তা পাওয়া যাবে। বন্ধু সার্কেলের সাথেই ঘুরতে ঘুরতে এক সময় আমি সিগারেট খাই। তারপর থেকেই কন্টিনিউয়াসলি আমি চেইন স্মোকার হিসেবে পরিণত হই, রেগুলার। তো বিগত 4-5 বছর যাবৎ আমি চেষ্টা করতেছি স্মোকিংটা ছাড়ার জন্য। ইনশাল্লাহ অনেকটা ছেড়ে ফেলেছি, কিন্তু আমি বলবো স্মোকিং ইজ নট গুড ফর হেলথ। আসলেই স্মোকিংটা কোনোভাবেই ভালো না শরীরের জন্য। আর স্মোকিংটা যত তাড়াতাড়ি সম্ভব ছাড়া উচিত সবারই, কারণ এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমি নিজে বুঝেছি। তো এখন আমি অনেকটা সুস্থতা ফিল করছি। স্মোকিং থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান। নো স্মোকিং। স্টপ স্মোকিং সার্ভিসের সাহায্যে ধূমপান ছাড়ার সম্ভাবনা 3 গুণ বেশি। যারা কভেন্ট্রিতে থাকেন, কাজ করেন এবং জিপির সাথে নিবন্ধিত এমন 12 বছরের ঊর্ধ্বে সকলকে হেলদি লাইফস্টাইল কভেন্ট্রি বিনামূল্যে সহায়তা করতে পারবে। স্টপ স্মোকিং কোচের কাছ থেকে 1-to-1 সহায়তা ছাড়াও বিনামূল্যে বা স্বল্প খরচে সিগারেট কিংবা নিকোটিন প্রতিস্থাপন থেরাপি পাওয়া যাবে। ধূমপান পরিত্যাগের জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। হেলদি লাইফস্টাইল টিমের সাথে 0800-122-3780 নাম্বারে ফোন অথবা স্টার্ট নাও লিখে 667777 নাম্বারে ট্যাক্স করুন। প্রয়োজনে ভিজিট করুন www.hlccoventry.org।
ধূমপান ছাড়ুন, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, সর্বোপরি একটি সুস্থ সমাজের জন্য। আপনি জানেন কি ধূমপান ছাড়ার 20 মিনিটের মধ্যে হার্ট রেট ও ব্লাড প্রেশার কমে আসে। 48 ঘন্টার মধ্যে শরীর নিকোটিনমুক্ত হয় এবং স্বাদ আর গন্ধের পরিধি বৃদ্ধি পায়। 12 মাসের মধ্যে হার্টের অসুস্থতা অর্ধেকে নেমে আসে। 2 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে লাংসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং হাঁটাচলা অনেক সহজ হয়। 10 বছর পর লাংসের ক্যান্সার হওয়ার ঝুঁকি ধূমপানের চাইতে অর্ধেকে নেমে আসে। 40 বছর বয়সের আগে ধূমপান ছেড়ে দিলে ধূমপান সংক্রান্ত অসুখ থেকে মৃত্যু ঝুঁকি 90% কমে যায়। রিয়াদ আহাদ, বিয়ন টিভি, UK।